নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প অল্প অল্প প্রেমের গল্প, কলমে পুষ্পিতা ভৌমিক। শোনো অর্পণ, তোমার ওয়ালেট রুমাল সব জায়গা মতো গোছানো আছে, আর লাঞ্চ বক্সে স্যান্ডউইচ ভরে দিয়েছি, সময় করে খেয়ে নিও। আমি বেরোলাম। এই বলে অর্পণের মুখের দিকে একটু তাকায় কুহু। বিছানায় বসে কোলে ল্যাপটপ নিয়ে কাজের মধ্যে ডুবে থাকা অর্পণের তরফ থেকে শুধু একটাই উত্তর আসে, আর এক মুহূর্ত দাঁড়ায় না কুহু। ঘর থেকে প্রায় ছিটকে বাইরে বেরিয়ে আসে। গলার কাছে একটা এক রাশ কান্না আর অভিমান দলা পাকিয়ে ওঠে ওর। অফিস যাওয়ার পথে গাড়িতে যেতে যেতে কুহু ভাবে, সত্যি গতির দৌড়ে ভালোবাসার সব আবেগ আর অনুভূতিগুলি কেমন মিথ্যে হয়ে যায়। সম্পর্কের রং কি সত্যিই ফ্যাকাশে হয়ে আসে? আজ ওর জন্মদিনটাও সেটাও অবলীলায় ভুলে গেছে অর্পণ। সময়ের সাথে সাথে প্রতিটা দাম্পত্যই চেনা পরিচিত রাস্তায় হাঁটে, এটাই বোধহয় নিয়ম। নইলে যে অর্পণ বিয়ের আগে কুহুর একটাও জন্মদিন মিস করতো না, সে আজ কি করে এতটা নির্বিকার থাকতে পারে? এক অফিসে চাকরি করতো ওরা দুজনে। সেই প্রথম আলাপ পরিচয় শুরু। ভালো বন্ধু থেকে আরম্ভ করে বিয়ের সিদ্ধান্ত সব কিছুই সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছিল ওদের। এখন অবশ্য অর্পণ অন্য অফিসে জয়েন করেছে। যাই হোক, সেসব ভাবনা ছেড়ে ফোনে নেটটা অন করতে কুহু দেখে বন্ধুদের ভার্চুয়াল অভিনন্দন আর শুভকামনায় ফেসবুকের দেওয়াল উপচে পড়ছে। সকালে কুহুর মাও ফোন করে ডেকেছিল ও বাড়িতে, কিন্তু অফিসে কাজের চাপে যাওয়া হবে না ওখানে বলে মাকে জানিয়ে দিয়েছে ও। অগত্যা একরাশ অভিমানীকে সঙ্গে করে নিয়ে অফিসে পৌঁছায় কুহু। কাজের শেষে সহকর্মীরা কেক কেটে সেলিব্রেশন করে। একটু কাছের কেউ কেউ বলে, কি কুহু, হাবি কি সারপ্রাইজ দিল আজ? কুহু মনে মনে বলে, সারপ্রাইজ না আরও কিছু, উইশটুকু পর্যন্ত যে করেনি এটা আর কাকে বলবে এখানে। সহকর্মীরা তো আর সকলে সেভাবে বন্ধু হয় না। কাজের জগতে সব কিছুই মেপে দেখে জেনে বুঝে কথা বলতে হয়। ফেরার পথে কুহু ভাবে, আজ কি বাড়ির জন্য কিছু প্যাক করে নিয়ে যাবে, বিরিয়ানি বা চিকেন তন্দুরি? অর্পণটা বড্ড খেতে ভালোবাসে। তারপর ইগোর বসে ভাবে, না থাক, যেচে পড়ে জানান দেওয়ার দরকার নেই, আর ভুলে গেছে যখন থাক। বাড়িতে পৌঁছে চাবি দিয়ে দরজা খুলতে গিয়ে দেখে দরজা ভিতর থেকে বন্ধ। বুকটা ছ্যাদ করে ওঠে অর্পণ তো কাজ থেকে এত তাড়াতাড়ি ফেরে না, তবে ভিতরে কে আছে? সাহস করে কলিং বেল দিতে দিতেই অর্পণ এসে দরজা খুলে দেয়। কুহু দেখে অর্পণের চুলগুলো উস্কো খুস্কো, কপালে বিন্দু বিন্দু খান। তবে কি ওর শরীর খারাপ? সত্যি অফিসের এত প্রেশার যায় ওর ওপর দিয়ে, কুহুরও সময় হয় না সেভাবে ওর কথা জানার, ওর দিকে তাকানোর। রুটিন মতো বাড়ি ফিরে রান্নাঘরে ঢুকে যায়। তাছাড়া সংসারে খুঁটিনাটি কত কাজ থাকে। আজ ওকে দেখে সত্যিই খুব লজ্জিত হয় কুহু। দুজন মিলে ভালো থাকার জন্যই তো এত কিছু করছে মানুষটা। পিছন থেকে কখন অর্পণ এসে ওর পিছনে দাঁড়িয়েছে খেয়াল করেনি কুহু। সম্বিত ফিরল অর্পণের ডাকে। কি ম্যাডাম, কি এত ভাবছেন বলুন তো? সেই থেকে দাঁড়িয়ে, কোনো শরীর খারাপ হয়নি আমার, আই অ্যাম পারফেক্টলি অল রাইট। ওই রান্নাবান্না করতে করতে একটু ঘেমে গেছি। তুমি জলদি ফ্রেশ হয়ে নাও, বেরোবো দুজনে একসাথে। আজ মেনুতে তোমার পছন্দের হাক্কা নুডলস, চিলি চিকেন আর কাস্টার্ড, ওইটুকুই বানালাম আর কি ইউটিউব দেখে। আমি ওগুলো টিফিন ক্যারিয়ারে ভরে নিচ্ছি, গাড়িতে যেতে যেতে পেট পুজোর ব্যবস্থা তো রাখতে হবে। কুহু বলে, মানে এসব আমি তো কিছুই বুঝতে পারছি না। অর্পণ হেসে বলে, তুমি কি ভেবেছিলে আমি ভুলে গেছি আজ তোমার মহারানীর জন্মদিন? মোটেও তা নয় ডার্লিং। সকালে তোমার সঙ্গে ওই নাটকটুকু না করলে যে এখনকার সারপ্রাইজটা থাকতো না, তার জন্য কান মুলছি এই। গত কয়েক বছর অনেক তো হলো বার্থডে উপলক্ষে ক্যান্ডেল লাইট ডিনার, বন্ধুদের নিয়ে পার্টি, এসব এমনিতে সময় পাই না কাজের চাপে। তাই এবার ভাবলাম এবার শুধু তুমি আর আমি মিলে সেলিব্রেট করব, কোয়ালিটি টাইম কাটাবো। আর অবশ্যই লং ড্রাইভে যাব তুমি আর আমি মিলে। গাড়িতে যেতে যেতে কুহু অর্পণের পুরুষালী কাঁধে মাথা রাখে আর বলে, আমি বুঝেছি অর্পণ, প্রতিদিনকার মাঝে মাঝে
এই রান্নার একঘেয়েমি জিরে পাঁচফোড়ন থেকে বেরিয়ে যেমন মাঝে মাঝে গরম মশলা দারচিনি দিয়ে রান্না আলাদা স্বাদ আনে, ঠিক তেমন স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর করে এই টুকরো টুকরো ভালোবাসার মুহূর্তগুলি। মৃদু হেসে অর্পণ এবার বলে, সুন্দর মুহূর্তের কাছেই তো আমরা সবসময় ঋণী বলো প্রত্যেকে। মুহূর্তকে নিয়েই তো প্রতিদিন বেঁচে থাকা, তাই না? কথাগুলো শেষ করে অর্পণ গলা ছেড়ে ধরে কুহুর ভীষণ প্রিয় একটা গান। তোর হাসি দেখে বৃষ্টিতে কেন ভেজে মন আনমনে, চেনা ছবি যেন রূপকথা সেনোরিটা তোর কানে, ডাকে তোকে আজ স্বপ্নেরা কোনো অচারণে রিংটোন, শোনায় অল্প 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 প্রেমের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।